কিভাবে ঘুমালে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কার না স্বপ্ন জাগে যে রাসূলকে স্বপ্নে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ একবার স্বপ্নে দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে, জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার জন্য প্রত্যেকটি মুসলমানদের কিন্তু একটা বাসনা রয়েছে যে আমি জীবনের তরে একবার হলেও রাসূলকে যেন আমি স্বপ্নে দেখতে পাই, না রাসূলকে যেন আমি সালাম জানাতে পারি। তা প্রত্যেকের আমাদের স্বপ্ন রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা ঘুমের মাধ্যমে রাসূলকে স্বপ্নে দেখব, এই বিষয়টি একটু আমাদের কাছে অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ঘুমের মাধ্যমে রাসূলকে স্বপ্নে দেখবেন। কোন প্রসেসে, কোন সিস্টেমে আপনি যদি ঘুমাতে যান রাসূলকে স্বপ্নে দেখতে পারবেন সেটা আমরা বলছি। স্বাভাবিকভাবে আপনার এশার সালাত তো আদায় করতেই হবে। এশার সালাত আদায় করে রাসূলের সুন্নাহ অনুযায়ী ওযু অবস্থায় আপনি যদি ডান কাতে ঘুমাতে পারেন, ডান কাতে ঘুমিয়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, তোমার নামে আবার জীবিত হব তুমি যদি করো। এই মানসিকতা নিয়ে এই কথা বলে ঘুমাতে যাবে এবং ওইভাবে শুয়ে থাকার পরে ডান কাতে শোয়ার পরে আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করতে থাকবে, রাসূলের শানে দুরূদ পড়তে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইলা আখির। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, এমন করে শেষ পর্যন্ত আপনি পড়বেন। আর যদি শর্ট করেও আপনার হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের শানে এমন করে দুরূদ, শর্ট দুরূদ পাঠ করতে করতে, আল্লাহ তাআলার নামে জিকির করতে করতে রাসূলের সুন্নাহ তরিকায় যদি কোনো বান্দা, কোনো বান্দি ঘুমিয়ে যেতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে ওই বান্দা এবং বান্দির সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আর ওই বান্দা যদি কপালে থাকে রাসূলকে প্রাণ খুলে দেখবে এবং সালাম বিনিময় করবে, রাসূলের সঙ্গে কথা বলার সুযোগ আল্লাহ দান করে দিবেন। আমার প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে একান্ত আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগটি দেয়। তবে আমরা যদি এই আমলগুলি কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ আশা রাখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বপ্নে দেখতে পারবো। খালেস বান্দা হতে হবে, রাসূলের খালেস উম্মত হতে হবে। আর এমন করে আমরা কন্টিনিউ যদি ঘুমাতে পারি, আমলগুলো করতে পারি, কানের ভিতরে ইয়ারফোন দিয়ে নয়, রাতের বেলা গান শুনতে শুনতে, ভিডিও দেখতে দেখতে, গেম খেলতে খেলতে নয়, আল্লাহর জিকির, রাসূলের স্মরণ, রাসূলের দুরূদ পাঠ করতে করতে ঘুমাতে পারলে আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। রব্বুল আলামিন সবাইকে আমল করে রাসূলকে স্বপ্ন দেখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন।